আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সেইনা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি সবাই বেড়াতে স্পেশাল লাল আলুর হালুয়া। আর আপনারা তো অনেক রকম হালুয়া খেয়েছেন, তবে একবার হলেও এইরকম লাল আলুর হালুয়া বানিয়ে দেখুন, দারুণ হয় খেতে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 4টে লাল আলু হাফ করে কেটে প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এর ছোকাটা ছাড়িয়ে এইভাবে কাঁটা চামচ দিয়ে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি। কড়াই গরম করে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ ঘি। ঘিটা একটু মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি কাজু আর কিশমিশটা একটু ভেজে তুলে নেব। কাজু কিশমিশটা তুলে নেওয়ার পর এবার ওই ঘিয়েই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে আমি ম্যাশ করে যে আলুটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ঘিয়ের সাথে এইটা আলুটা দিয়ে বেশ ভালো করে এটাকে আমি ভেজে নেব। বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ মতো চিনি। আপনারা যতটা মিষ্টি খেতে চান সেই অনুযায়ী এখানে চিনি অ্যাড করতে পারেন। 4 চামচ চিনি আমি দিয়েছি, দিয়ে বেশ ভালো করে আবার আমি চিনিটা মিশিয়ে নিচ্ছি। এইভাবে নাড়তেই থাকতে হবে, চিনিটাও গলে একটু জল হবে, বেশ ভালো করে নেড়ে যেতে হবে যতক্ষণ এটা শুকনো না হয়ে আসছে। এবার আমি একটু টেস্ট বাড়ানোর জন্য 1 চিমটে লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে কিন্তু টেস্ট আরও বেড়ে যায়। এবার আমি 1 কাপ দুধ জাল করে রেখেছিলাম আগে থেকে, সেই 1 কাপ দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে আমি এটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আলুটা। এবার এটাকে বেশ নাড়তেই থাকতে হবে যতক্ষণ এটা শুকনো না হয়েছে। এভাবেই নেড়ে যেতে হবে। যে কোনো হালুয়া বানাতে গেলে কিন্তু ঘি আর দুধ পড়লে হালুয়ার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। এবার আমি এইভাবে নাড়তেই থাকবো, আস্তে আস্তে এটা আমার শুকিয়ে আসছে। যখন হালুয়াটা এই পর্যায়ে একটু শুকিয়ে আসবে তখন আমি যে কাজু বাদাম আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি মিশিয়ে দিলাম। বেশ ভালো করে আবারও এটাকে মিশিয়ে নিচ্ছি। আমার হালুয়াটা রেডি হয়ে গেছে। আমি এবার একটা প্লেটে এটাকে সার্ভ করে নিচ্ছি। আপনারা তো দেখেই নিয়েছেন রেসিপিটি খুব সহজ এবং ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। এই সবে বেড়াতে নতুনত্ব একটা হালুয়া বানিয়ে ফেলুন। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।